বিপদ দেখেন, হিমালয় কন্যা বলা হতো নেপালকে। সেই কন্যার ভাগ্যে কি পরিমাণ বিপর্যয়, যেই হিমালয়ে ওঠার জন্য সারা বিশ্ব থেকে যারা অভিযাত্রীরা আসতেন, উপরে উঠতেন, বেস ক্যাম্প ছিল। এখন এনডিটিভির একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে নেপালে কেন বারবার বিপর্যয় নেমে আসছে। হিমালয়ের বুকেই কি বিপদ লুকিয়ে আছে? তার মানে এমন কোনো জলবায়ু পরিবর্তন হলো বা হিমালয়ের ভিতরে ভূকম্পন তৈরি হলো যেটা এখন ভেঙে পড়তেছে। আর নেপাল বলতে গেলে তার পুরোটাই এই হিমালয় বেষ্টিত। সেই হিমালয়ে যদি বিপর্যয় নামে, দেশটা কোথায় যে দাঁড়াবে? আজকে সেটা নিয়ে গবেষকরা চিন্তা করছে। ইতিমধ্যে 500 মারা গেছে, 1,500 নিখোঁজ। 1,500-এর মধ্যে যদি আরো 500 যদি বেঁচে থাকে, তাহলে আরো 1,000। তার মানে ইতিমধ্যে 500, 1,000, 1,500 ধারণা করা যায় যে তারা নাই হয়ে গেছে। সেখানে দেখেন আজকে নেপাল সীমান্তে আবার ভূমিধস নামছে, বন্যার আশঙ্কা, উদ্ধার অভিযান বন্ধ করছে। আর আনন্দবাজার আরো ভয়ঙ্কর খবর দিছে যে মর্গে জায়গা নেই, মর্গে আর জায়গা নেই। অশনাক্ত দেহ দীর্ঘদিন ফেলে রাখা সম্ভব নয়। গণসৎকারের কথা ভাবতে শুরু করেছে নেপাল সরকার। অর্থাৎ মর্গে রাখতে গেলে যেই 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সে মর্গেরও তো একটা ধারণ ক্ষমতা আছে। যেই রিমোট এরিয়াতে এই বিপর্যয় হয়েছে, মৃতদেহ শনাক্ত করা হচ্ছে। 2-4 দিনের মধ্যে যদি স্বজনরা তাদের মৃতদেহ স্বজনরা যদি নিয়ে না যায়, বাকি যাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, সেই বিপুল সংখ্যক মৃতদেহ নিয়ে কি করবে? এই জন্য গণসৎকার অর্থাৎ গণহারে কবর দেওয়ার কথা চিন্তা করছে। নেপালের হরপাবানে মৃতের সংখ্যা 500-এর কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার সকালে সেদেশের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট 475 জনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে বিপর্যয় পরবর্তী অন্য সংকটে দিশাহীন নেপাল সরকার। এত দেহ উদ্ধার হচ্ছে যে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। উপচে পড়ছে মর্গ হাসপাতাল। হাসপাতালের মর্গও একদম উপচে পড়ছে। খুব বেশি দিন দেহ সংরক্ষণ করে রাখার মতন অবস্থা নেই। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটে কসু নদীর হরপা বান আসে তিব্বত সীমান্তের কাছে। গ্রামের পর গ্রাম ভেসে যায় নদীর জল এবং কাদামাটির প্রবল স্রোত। তারপর থেকে উদ্ধার কাজ চলছে। প্রতিদিনই বহু দেহ উদ্ধার করা হচ্ছে, তবে সেগুলো সংরক্ষণ রাখতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে একাধিক মর্গ ভরে গিয়েছে, অন্যত্র অস্থায়ীভাবে দেহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তবে কতদিন তা রাখা যাবে নিশ্চিত নয়। তাহলে দেখেন, একে তো পুরো হিমালয় অনিশ্চিত হয়ে গেছে, বরফের ভেতরে আরো কি বিপদ লুকায় আছে, আরো ভূকম্পন হয় কিনা সেই শঙ্কা। তিব্বতের একটা বাঁধ আবার ভাঙছে, ব্যাপক বন্যার শঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এমন অবস্থা যে প্রথম পর্যায়ে যে গত 2 দিনে 500 মতো মৃতদেহ উদ্ধার করা গেছে, বাকিটা কাদা মাটির নিচে কোথায় চলে গেছে, কত আদৌ সবাই উদ্ধার সম্ভব কিনা অনিশ্চিত। 1,500 মতো। এর মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো রাখার মতো জায়গা নেই। এখন গণকবর যেটা বলে, গণকবরের চিন্তা করতেছে কর্তৃপক্ষ। কি বিপর্যয় নেমে আসছে চিন্তা করতে পারেন। এখন সারা বিশ্বের নজর হচ্ছে হিমালয় কন্যা নেপালের দিকে।